রাস্তা দিয়ে একজন অন্ধ লোক আসতেছিল। সে তার ভাইকে হারিয়ে ফেলেছে। সে তার ভাইকে ফোন দেওয়ার জন্য কাউকে খুঁজছিল। এমন সময় সে রাস্তার পাশে কয়েকটি ছেলের আওয়াজ শুনতে পায়। ছেলেগুলোর আওয়াজ শুনতে পেয়ে অন্ধ লোকটি বলে, এই যে ভাই, কেউ আছেন এখানে? এখানে কেউ আছেন? তখন তাদের ভেতর থেকে একটি ছেলে উঠে গিয়ে বলল, হ্যাঁ ভাই, কিছু বলবেন আপনি? তারপর অন্ধ ছেলেটি বলে, হ্যাঁ ভাই, আমি আমার ভাইয়ের সাথে এসেছিলাম, তো আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি ভাইয়াকে ফোন দিব, কিন্তু আমার ফোন বন্ধ হয়ে গেছে। ভাইয়া, আমার ভাইয়ের ফোন নাম্বারটা এই মানিব্যাগের মধ্যে আছে। আপনি যদি একটু ফোন দিয়ে দিতেন খুব উপকার হতো। তারপর ছেলেটি তার মানিব্যাগ হাতে নেয় নাম্বারটি বের করার জন্য। খুলে দেখে অনেক টাকা। সে তার লোভটা সামলাতে পারল না, তাই সে মানিব্যাগের টাকাগুলো নিয়ে নেয়। অন্ধ ছেলেটি এবার ইশারা দিয়ে বলে, একটু ফোন দিয়ে দেন না ভাই। তখন ছেলেটি বলে, ভাইয়া, আমার ফোনে তো টাকাই শেষ। ভাইয়া, ফোনে টাকা শেষ হয়ে গেছে। অন্ধ ছেলেটি বলে, ও টাকা শেষ? তারপর ছেলেটি বলে, হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, আপনি যান। অন্ধ ছেলেটি রাস্তা দিয়ে হাঁটতেছিল। এমন সময় রাস্তায় আরো দুটি ছেলের সাথে তার সাক্ষাৎ হয়। সে একইভাবে ছেলে দুটিকে বলে, ভাই, আমার মানিব্যাগে নাম্বার আছে, একটু আমার ভাইকে কল দিয়ে দেন না। তারপর ওই ছেলেটির ভেতর থেকে একজন ফোন দিয়ে দেয়। অন্ধ ছেলেটি তার ভাইকে বলে, ভাই, তুমি কোথায় আছো? ব্রিজের ওই পাশে আছো? ঠিক আছে, ছোট ভাইদের ফোন দিয়ে তোমাকে ফোন দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। তারপর ওই ছেলে দুটি অন্ধ ছেলেটিকে তার ভাইয়ের কাছে পৌঁছে দেয়। 3 বছর পর শাকিল তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। এমন সময় তার কাছে একটি ফোন আসে। ফোনের ওই পার থেকে একথাই বলতেছিল যে তার বাবা অ্যাক্সিডেন্ট করে ট্রাস্ট হাসপাতালে ভর্তি আছে, সেখানে যেন তাড়াতাড়ি চলে আসে। তারপর শাকিল তার বন্ধুদের নিয়ে দৌড়ে হসপিটালের দিকে আসে। আচ্ছা শোনেন, আপনার বাবার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, আর হাড় ভেঙে গেলে অপারেশন ছাড়া কোনো অপশন নেই। যত দ্রুত পারেন ক্যাশ কাউন্টারে 3 লক্ষ টাকা জমা দিয়ে দেন, তাহলে আমরা অপারেশন শুরু করতে পারবো। শাকিল বলে, স্যার, আমি তো গরিব মানুষ, আমাকে একটু স্যাক্রিফাইস করেন। আমি এত টাকা কোথায় পাবো? প্লিজ স্যার, আমাকে একটু দয়া করেন। ডাক্তার, টাকা পয়সার বিষয়ে আমার হাতে কিছুই নাই। দেখেন, আপনারা যত তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে টাকা জমা দিবেন, তত তাড়াতাড়ি অপারেশন শুরু করতে পারবো। তারপর শাকিল ডাক্তারের চেম্বার থেকে মন খারাপ করে বেরিয়ে আসে এবং বাবার জন্য রাস্তায় রাস্তায় টাকা ভিক্ষা করতে থাকে। কিন্তু কঠিন হলেও এটাই বাস্তব যে এ দুনিয়ায় কে কার উপকার করে। ভাগ্যের কি নির্মম পরিহাস। শাকিলের সাথে সেই 3 বছর আগে দেখা হওয়া সেই অন্ধ লোকটির সাথে দেখা হয়ে যায়। শাকিল তাকে চিনতে পারে এবং সালাম দিয়ে তার বাবার জন্য অন্ধ লোকটির কাছে সাহায্য চায়। কিন্তু সে অন্ধ লোকটি আর অন্ধ নেই। চিকিৎসার পরে সে এখন সবকিছুই দেখতে পারে। 3 বছর আগে আপনি সেদিন আমার কাছে মোবাইলে কথা বলার জন্য যখন মানিব্যাগ দিয়েছিলেন, আমি তখন লোভে পড়ে আপনার মানিব্যাগ থেকে টাকা নিয়ে নিয়েছিলাম। আমার মোটেও এই কাজটি করা উচিত হয়নি, আপনি আমাকে মাফ করে দিবেন। সেই লোকটি তখন বলে, ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর আপনি যেহেতু আপনার নিজের ভুলগুলো স্বীকার করলেন, তাই আমি আপনার বাবার সমস্ত চিকিৎসার দায় নেব, খরচ দেব, যাতে আপনার বাবা ভালো হয়ে যায়। কারণ আমি যখন অন্ধ ছিলাম তখন বুঝেছি অসুস্থতাটা কতটা ভয়ঙ্কর। আর মনে রাখবেন ভাই, আপনি যদি কাউকে উপকার করেন তাহলে অবশ্যই তার প্রতিদান পাবেন, আর কাউকে যদি ক্ষতিও করেন তাহলে তারও প্রতিদান পাবেন।